আসসালামু আলাইকুম সুপ্রিয় অডিয়েন্স, আশা করি সকলেই ভালো আছেন। তো একটি কথা বলার জন্যই আসলে ক্যামেরার সামনে আসলাম যে একটি মা তার সন্তান জন্ম দেওয়ার পর অর্থাৎ 10 মাস 10 দিন যে সন্তানটিকে জন্ম দেয়, এই সন্তানটিকে 10 মাস 10 দিন জন্ম দেওয়ার পর শুধু কোলে করে কিন্তু এই বাচ্চাটিকে মানুষ করে যতদিন পর্যন্ত তার ভারসাম্য কিংবা ওজন সহ তাকে কোলে রাখা সম্ভব হয় ততটুকুই। কারণ একজন মা সব সময় তার সন্তানকে তার দৃষ্টি শক্তির মধ্যে, তার চোখের আলোর মধ্যে এবং তার দৃষ্টি যতদূর যায় এই দৃষ্টির মধ্যেই তার সন্তানকে নির্দিষ্ট একটা সীমানা বা সীমাবদ্ধ করে রাখতে চায়। আর একজন পিতা কিন্তু সব সময় তার সন্তানকে অর্থাৎ কাঁধে কিংবা মাথার উপরে রাখতে চায়, যাতে করে ওই সন্তানটা একজন পিতা যতটুকু জায়গা দেখতে পারে নাই, যতটুকু পর্যন্ত পিতার দৃষ্টি শক্তি যায় নাই, তার চেয়ে তার সন্তানের দৃষ্টি শক্তিটা যেন অনেক দূরে যায়, অনেক দূর এগিয়ে যেতে পারে এবং পিতার চেয়ে সন্তান অনেক কিছু শিখতে পারে। আসলে একজন পিতার আর একজন মায়ের এই দুইজনের মধ্যে একটা ফার ডিস্টেন্স তফাৎ আছে। এই তফাৎটা হলো মায়ের ভালোবাসা সন্তানকে সীমাবদ্ধতার মধ্য দিয়ে, আদর যত্নের মধ্য দিয়ে মানুষ করা, আর পিতার স্বাদ এবং স্বপ্ন হচ্ছে তার সর্বস্ব বিলিয়ে দিয়ে সন্তানকে মানুষের মতন মানুষ রূপে তৈরি করা, সন্তানকে সমাজের কাছে বড় করা, সন্তানকে দেশ এবং জাতির কাছে বড় করে তুলে ধরা। এই সংসার যেন বাবার জন্য কিছু করতে পারে। কিন্তু বড় দুঃখের বিষয়, যে পিতা যে মা এত কষ্ট করে সন্তানকে মানুষ করলো, মা কোলে নিয়ে আর বাবা কাঁধে নিয়ে উপরে ওঠার জন্য যতগুলো চেষ্টা যথাসাধ্য করলো, সন্তানকে মানুষের মতন মানুষ তৈরি করলো, এই সন্তান মানুষ হলো না। বরাবরই শতকরা 10 জন মানুষ হয় আর 90 জন সন্তানই কিন্তু অমানুষ হয়। আর পিতার কিংবা মায়ের মান সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আর ওই যে সন্তানগুলো মানুষের মতন মানুষ হয় কিংবা বড় কোনো পেশা কর্মের সঙ্গে জড়িয়ে যায়, তারা কিন্তু এই কর্মের সঙ্গে জড়িয়ে যাওয়ার পর ওই পিতা মাতার খোঁজ খবরটুকু আর রাখে না। অর্থাৎ এই পিতা মাতাগুলো তাদের সর্বস্ব বিলিয়ে দিয়ে যে সন্তানকে মানুষ করলো, আসলে সেই সন্তান পিতার মর্যাদা, পিতার প্রতি দায়িত্ববোধ, পিতার কর্তব্য পালনে অনীহা প্রকাশ করে। শেষ বয়সটায় কি হয়, এই পিতা মাতাগুলো একসময় নিঃস্ব হয়ে যায় অসহায়। কারণ তাদের সর্বস্ব তো বিলিয়ে দিয়েছে ওই সন্তানটিকে মানুষ করার জন্য, আর এই সন্তানেরা সেই পিতা মাতার গুরুত্বটা কিন্তু দেয় না। বয়সকালে অবশ্যই প্রতিটি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত যে যে মা এবং বাবা আপনাকে এত কষ্ট করে সর্বস্ব বিলিয়ে দিয়ে আপনাকে মানুষ করেছে, প্রতিষ্ঠিত করেছে, তাদের হকটুকু আদায় করবেন। নইলে আপনি যত অর্থ সম্পদের মালিকই হন না কেন, এই অর্থ সম্পদ দিয়ে কখনো ভোগ করতে পারবেন না এবং নিজেও সেটা ভোগ করতে পারবেন না। এই অর্থ সম্পদটা আপনার অভিশাপ হয়ে দাঁড়িয়ে যাবে। হয়তোবা আপনার পিতা মাতার আজ আপনাকে যে আশীর্বাদ, যে দোয়া এবং যে ভালোবাসা দিয়ে এই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিয়েছে, আপনার পিতা কিংবা মায়ের চোখের জল আপনার ওই আভিজাত্যকে আবার একদিন ধ্বংস করে দেবে। সকলে নিজ নিজ পিতা মাতার প্রতি যত্নশীল হবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।